গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 7:30 মতো। রিশান স্কুলে চলে গেছে, তারপরে আমি এইদিকে ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি। আর আজকে না শুধু সকালবেলা বাসি কাজটা হয়েছে, স্নানটা হয়নি, কারণ আজকে অনেকগুলো কাঁচা আছে। তার জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিই। এখন যদি কাঁচা কেচে স্নান করতে যাই তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে, তাই জন্য আগে রান্নাটা করে নিয়ে তারপরে কেচে একেবারে স্নান করব। আর আজকে যেহেতু না অনেকগুলো কাঁচা আছে, তার জন্য রান্নাটাকে একটু শর্টকাট করব, একদম ইজিভাবে রান্না করব। এই যে ডিমটা দেখছো, ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, এই ডিমটাকেও না একদম ইজিভাবে করব। এত ইজিভাবে হয়তো রান্না হয় না, তা আমি কিভাবে করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে ভাতটা ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে এইদিকে বালিশের কভারগুলো একটু চেঞ্জ করতে আসলাম। কালকে রাত্রিবেলা চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে আজকে বালিশের কভারগুলো এখন চেঞ্জ করে ফেলি, কারণ এগুলোকে কাচতে হবে। আর জানো তো, সংসারের সব কাজের মধ্যে যদি সব থেকে অপছন্দের কাজ আমার কাছে থেকে থাকে সেটা হলো এই জামা কাপড় কাচা। এই যে প্রসেসটা না এতটাই লেন্দি, এই যে ভেজাও, তারপরে ওগুলোকে কাচো, তারপরে ওগুলোকে ধুয়ে আবার মেলো, তারপরে ওগুলোকে ভাঁজ করো। তো এতগুলো কাজ একসাথে, তো এই জন্য এই কাজটা আমার কাছে না সব থেকে বড় কাজ লাগে। আর এই কাজটা যখন আমার বেশি পরিমাণে থাকে, ধরো বেশি পরিমাণে কাঁচা রয়েছে, তো সেই সময় না আমার মনে হয় কি যে অন্য কাজগুলোকে একদম কমিয়ে দিই, না করলেই ভালো হয়। এরকম মনে হয় যে এই কাজটা এতটা লেন্দি, এতটা সময় লাগবে যে অন্যান্য কাজগুলোতে আমি সময় পাবো না। তো যাই হোক, সংসারের কোনো কাজই তো বাদ দিতে পারবো না, সবকটা কাজই আমাকে করতে হবে। একটা ছেড়ে একটা বাদ দিলেই সব কিছু গন্ডগোল। তো সেই জন্য সব কাজগুলোকেই কম বেশি করে ব্যালেন্স করে করার চেষ্টা করি, যাতে আমার সব কাজ হয়েও যায়, আবার কষ্টটাও কম হয়। আর এদিকে তো দেখতেই পারলে যে বেগুন কাটলাম, কারণ আজকে হচ্ছে গিয়ে একটু নিম বেগুন রান্না করব, আর তার সাথে ডিমের একটা ইজি রেসিপি। আর এই রান্নাটাতে না একটু পেঁয়াজ বেশি করে লাগবে, তার জন্য বেশি করে পেঁয়াজ কেটে নিলাম, আর তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কাও কেটে রেখেছি। এছাড়া আর কোনো মশলা এই রেসিপিটাতে লাগবে না। তো এইদিকে ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার ডিমের মধ্যে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, আর ততক্ষণ আমি ওইদিকে নিম বেগুনটা ভেজে নেব। আর জানো তো, এই নিম বেগুন আমার খুব পছন্দের একটা খাবার, কিন্তু রনও একদম খেতে পছন্দ করে না। আসলে আমার শাশুড়ি মা নিম পাতা এসব তেতো জাতীয় খাবার খেতেই পছন্দ করতো না, তার জন্য ওদেরকেও কোনো দিন খাওয়াইনি। তা আমি আসার পর এই নিম বেগুন খাওয়া স্টার্ট হয়েছে, তো তারপর থেকে ওরা তো কিছুতেই কেউই খেতে চায় না, কিন্তু আমি আর আমার ছেলে কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিই। কারণ একদম ছোট্টবেলা থেকে না রিশানকে আমি সব রকম তেতো জাতীয় বা যে কোনো খাবার খাওয়ানো না শিখিয়েছি, তার জন্য রিশানের খেতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওইদিকে নিম বেগুনটা একদম রেডি হয়ে গেছে। তারপরে এখন এই যে ডিমের কষাটা করব, তো দেখতে পারলে যে তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে একদম সিদ্ধ করে নেব।
কখনো যদি খুব হাতে সময় কম থাকে আর ঘরে শুধু ডিম ছাড়া কিছু না থাকে, তাহলে তোমরা এই রেসিপিটা করতে পারো। খুব ভালো লাগে খেতে আর অনেক তাড়াতাড়িও হয়ে যায়। পেঁয়াজ তো জানোই বেশিক্ষণ ভাজতে লাগে না, অল্প কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করলেই পেঁয়াজ নরম হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম, টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই জন্য। আর তারপরে এদিকে রনর টিফিনটা গোছাতে চলে আসলাম। আর আজকে না রনকে দই মুড়ি দিয়ে দেব, কারণ ওই যে বললাম যে আজকে রান্নাবান্নার বেশি ঝামেলা করিনি, তার জন্য সকালের কিছু টিফিনও করিনি। রনকেও দেব আর তার সাথে আমি আর রিশানও এই সেম ব্রেকফাস্টই আজকে করে নেব। আর গরমের মধ্যে দেখবে রোজ রোজ ওই রুটি, চাউমিন, পরোটা এসব খেতে ইচ্ছা করে না। মাঝে মাঝে এরকম হালকা ধরনের খাবার খেতেও কিন্তু ভালো লাগে, তাই না বলো? তো এদিকে টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে এদিকে আবার রান্নার দিকে চলে আসলাম। আর ততক্ষণে এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর তারপরে ডিমগুলোকে আমি দিয়ে দিলাম আর স্বাদমতো নুন দিয়ে ভালো করে ডিমের সাথে পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু একদম ইজি ডিমের রেসিপি রেডি হয়ে যাবে। খুব সহজ না বলো? এরকমভাবে খেতে জানো তো বেশ ভালো লাগে। কখনো যদি না ট্রাই করে থাকো তাহলে ট্রাই করে দেখতে পারো। আর এবার তোমাদেরকে দেখাবো যে রণ নিম বেগুন খাওয়ার সময় কীরকম এক্সপ্রেশন দেয়। আর এই সময় রণ রিশানের থেকেও ছোট বাচ্চা হয়ে যায়, মানে খাবারটা খেতে গিয়ে এমন মুখ চোখ করে মনে যেন ওকে কি একটা জিনিস খেতে দেওয়া হয়েছে। দেখার সাথে সাথেই বলবে কি এটা কি রান্না করেছো, এইসব রান্না করো কেন। আর তারপরে চলে আসলাম এই জায়গাগুলোকে পরিষ্কার করতে। এই যে দেখতে পাচ্ছ তো কি অবস্থা হয়ে আছে। প্রত্যেক দিন আমি পরিষ্কার করি আর প্রত্যেক দিন রিশান ওর খেলনা দিয়ে এই জায়গাটা সাজিয়ে রেখে দেয়। আর এই কাপটা দেখতে পাচ্ছ, কাপটা কি সুন্দর দেখতে না? কাপটার হ্যান্ডেল ভেঙে গেছিলো বলে আর ব্যবহার করা হতো না, আমি এখানে সাজানোর জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু সেদিনকে রিশান খেলতে গিয়ে এটা পুরো ভেঙে ফেলেছে। আর ভাঙা জিনিস তো ঘরে রাখতে নেই, তো সেই জন্য ওটাকে পাল্টিয়ে দিলাম। আর ঘরে আমার এই ফুলদানিটা ছিল, এটা আগেরবার জন্মদিনে আমার বান্ধবীরা আমাকে দিয়েছিল, তো ওটাই আবার এখানে ফুল দিয়ে সাজিয়ে রেখে দিলাম। আর তারপরে এটার ওপরটা দেখো, মানে যেখানে তাকাবে রিশানেরই জিনিস থাকে। এই যে এখানে ফটোটা রেখেছি, ফটোটার সামনে জানো তো ওর খেলনা দিয়ে সাজিয়ে রেখে দেবে, মানে ফটোর মানুষগুলোর মুখটা দেখাই যায় না, পুরো ঢেকে যায় ওর খেলনাতে। আর ওই যে কাচের শিশিটা দেখছো, ওর মধ্যে না কতগুলো জিপসি ফুল রয়েছে। আমি যে বিয়েবাড়ি গেছিলাম তখন চুলে বেঁধে গেছিলাম, তো অনেকগুলো বেঁচেছিল। যা দাম এই ফুলগুলোর, তার জন্য ফেলতে ইচ্ছে করছিল না, তাই জল দিয়ে এর মধ্যে রেখে দিয়েছিলাম। দেখলাম এখনো ভালো আছে, তো পুরোপুরি শুকিয়ে গেলে তখন ফেলে দেবো। আর ঘরে যদি এরকম ফার্নিচার থাকে আর তার ওপরটা যদি এরকমভাবে অগোছালো থাকে না, দেখতে খুব বাজে লাগে। তো সেই জন্য আমি সবসময় হয়তো রেগুলার পারি না, কিন্তু চেষ্টা করি সপ্তাহে একদিন অন্ততপক্ষে 10টা মিনিট সময় দিলেই এগুলো গোছানো হয়ে যায়। কি হয় বলো তো, ওই হয়তো জায়গাটা জায়গায় রাখা হয় না, বা কোনো জিনিস হয়তো শেষ হয়ে গেছে, প্যাকেটটা ওখানে পড়েই রয়েছে, ওটাকে ফেলা হয় না, এই করেই আর কি অগোছালো হয়ে থাকে। তার জন্য 10টা মিনিট টাইম দিয়ে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলেই কিন্তু পুরো ঘরটা একদম সুন্দরভাবে গোছানো হয়ে যায় আর দেখতেও একদম পরিষ্কার ঝকঝকে লাগে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।